হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাকে আরশে নিজ হতে দান করেছেন। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কোরআন বা কোরআনের শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্যত্র কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে। এই সূরা ফরজ নামাজের পরে 125 বার পাঠ করলে তার অন্তরের আশা পূর্ণ হবে। জ্বরের রোগীকে এই সূরা পরে পানিতে ফু দিয়ে সে পানি রোগীকে খাওয়ালে জ্বর সেরে যাবে। ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফেরবার সময় এই সূরা 41 বার পাঠ করলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না। দৈনিক শেষ রাতে এই সূরা 51 বার পাঠ করলে তার সংসারের উন্নতি হবে এবং প্রশস্ত কাজ সহজভাবে হবে।